সম্মানিত শ্রোতা, আপনি কি কখনো এমন কারো কথা শুনেছেন যিনি 950 বছর ধরে মানুষকে আহ্বান করেছে অথচ সবাই মুখ ফিরিয়ে নিয়েছে? আপনি কি কখনো কল্পনা করতে পারেন একজন মানুষ রাত দিন কেবল এই কথাই বলছে, তোমাদের পরিত্রাণ একমাত্র আল্লাহর দিকে ফিরে যাওয়াতে, কিন্তু তার উত্তর এসেছে কেবল উপহাস আর ঘৃণাতে। আজকের গল্প সেই এক মহান ব্যক্তির, যিনি ছিলেন সব নবীদের আগেই একজন ধৈর্যের পাহাড়, নূহ আলাইহিস সালাম। আপনি শুনছেন উম্মাহ কণ্ঠ। এই কণ্ঠ সেই সব গল্প বলে যেগুলো শুধু অতীত নয়, বরং আজকের শিক্ষাও। আমরা ফিরে যাচ্ছি সেই ইতিহাসের সেই অধ্যায়ে যেখানে আসমানের পানি, জমিনের ফাটল আর মানুষের গাফেলতির কারণে এক ভয়ঙ্কর মিশ্রণ রচিত করেছিল পৃথিবীর প্রথম মহাবিপর্যয়। আল্লাহ তাআলা বলেন, আমি নূহকে তার কওমের দিকে পাঠিয়েছিলাম। তিনি বলেছিলেন, হে আমার কওম, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো উপাস্য নেই। আমি তোমাদের জন্য এক ভয়ঙ্কর দিনের শাস্তি নিয়ে আশঙ্কা করছি। সূরা আরাফ আয়াত 59। এই ছিল তার দাওয়াতের সূচনা। কিন্তু মানুষ কি করেছিল? তারা বলেছিল, তুমি তো আমাদেরই একজন, তোমাকে অনুসরণ করলে আমরা তো ক্ষতিগ্রস্ত হব। সূরা আশ-শুরা আয়াত 118 থেকে 121। তাদের মনে অহংকার ছিল, ছিল দুনিয়ার মোহ, ছিল ক্ষমতার দম্ভ। কেউ তাকে পাগল বলেছিল, কেউ তাকে জাদুঘর। কিন্তু নূহ আলাইহিস সালাম দমে যাননি। তিনি দিনের বেলায় দাওয়াত দিতেন আর রাতেও গোপনে বুঝিয়ে বলতেন। আল্লাহ বলেন, তিনি বলতেন, হে আমার প্রভু, আমি আমার কওমকে দিনরাত ডেকেছি, কিন্তু তারা তো আরও পালিয়ে যায়। সূরা নূহ আয়াত 5-6। 950 বছর তিনি আহ্বান করেছেন, না 9 মাস নয়, 950 বছর। তবুও সাড়া দিয়েছিল মাত্র কয়েকজন। অবশেষে যখন আর কোনো রাস্তা রইল না, তিনি বললেন, হে আমার প্রভু, কুফরের এই জাতির কেউ ঈমান আনবে না, তাদের ধ্বংস করে দাও। সূরা হুদ আয়াত 36। আল্লাহ বলেন, তুমি আমাদের চোখের সামনে আমাদের নির্দেশ অনুযায়ী এক জাহাজ তৈরি করো। যারা জালেম তাদের বিষয়ে আমার কাছে কিছু বলো না, তারা তো ডুবে যাবে। সূরা হুদ আয়াত 37। প্রিয় শ্রোতা, ভাবুন, এক মহান নবী পাহাড়ি এক স্থানে কাঠ দিয়ে জাহাজ বানাচ্ছেন। মানুষ এসে হাসছে আর বলছে, নূহ, এখন আবার জাহাজ বানাচ্ছ কেন? পানির তো কোনো চিহ্নই নেই। উত্তরে নূহ আলাইহিস সালাম বলেন, তোমরা যদি আজ হাসো, কাল আমরাও হাসব যখন পানি তোমাদের দালানকে গিলে ফেলবে। সূরা হুদ আয়াত 38-39। এই দাওয়াত, এই তাওয়াক্কুল, এই জাহাজ সবকিছুই ছিল ঈমানের প্রতীক। কেউ দৃষ্টিতে জাহাজ দেখেছিল, কেউ দেখেছিল পাগলামি, কিন্তু আল্লাহ জানতেন এক ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে, আর সেই পরিণতির জন্য তৈরি হচ্ছিল ঈমানের এক আশ্রয়, নূহ আলাইহিস সালাম এর জাহাজ। আল্লাহর হুকুম যখন আসতে থাকে, তখন প্রকৃতি আর নীরব থাকে না। যা ছিল অদৃশ্য তা হয়ে ওঠে ভয়ঙ্কর বাস্তব, এবং তখনই আল্লাহর প্রতিশ্রুতি, সেই শাস্তির শুরু হয়, যা নূহ আলাইহিস সালামের যুগে কুফরীদের গর্ব আর উপহাসকে নিমেষেই মাটির সাথে মিশিয়ে দেয়। আল্লাহ বলেন, অতঃপর যখন আমার আদেশ আসলো এবং চুল্লি ফুটে উঠল, তখন আমি বললাম, তুমি নৌকায় তুলে নাও প্রত্যেক প্রাণী থেকে এক জোড়া করে, তোমার পরিবার এবং তাদেরকে, যাদের সম্পর্কে আদেশ হয়ে গেছে। সূরা হুদ আয়াত 40। হ্যাঁ, চুল্লি থেকে পানি বের হচ্ছিল। এটা ছিল আল্লাহর নিদর্শন। ভূগর্ভ থেকে পানি বের হচ্ছিল, আকাশ থেকেও বৃষ্টি পড়ছিল নির্বিচারে। আল্লাহ বলেন, অতঃপর আমি খুলে দিলাম আকাশের দরজাগুলো প্রবল ধারার পানির জন্য, আর আমি ভূমি ফাটিয়ে দিলাম, ঝর্ণাসম পানি ছুটে এলো। উভয় পানি মিলিত হলো এক পূর্ব নির্ধারিত উদ্দেশ্যে। সূরা কদর আয়াত 11-12। এই পৃথিবী পানিতে ডুবে যেতে শুরু করলো। মানুষ তখন দিশেহারা। যারা উপহাস করেছিল তারা চিৎকার করতে লাগলো। কিন্তু নূহ আলাইহিস সালাম জানতেন, এখন আর ক্ষমার সময় নয়, এখন বাস্তব প্রতিশোধের সময়। তিনি নৌকায় তুলে নিলেন একজোড়া করে প্রতিটি প্রাণী, তার পরিবার এবং সেই অল্প সংখ্যক মুমিন যারা তার দীর্ঘ দাওয়াতের ডাকে সাড়া দিয়েছিল।
এই নৌকাটাই হয়ে উঠল পৃথিবীর একমাত্র নিরাপদ আশ্রয়। নূহ আলাইহিস সালাম এক সন্তান যিনি ঈমান আনেননি। দূরে ছিল পাহাড়ের পাশে। নূহ আলাইহিস সালাম তাকে ডাকলেন, হে আমার পুত্র, আমাদের সাথে আরোহণ করো, কাফেরদের সঙ্গে থেকো না। সূরা হুদ আয়াত 42। কিন্তু সে উত্তর দিল, আমি এমন এক পাহাড়ে আশ্রয় নেব যা আমাকে রক্ষা করবে। নূহ আলাইহিস সালাম বললেন, আজ কারো জন্য কোনো আশ্রয় নেই, আল্লাহ যার প্রতি দয়া করেন তার ছাড়া। সূরা হুদ আয়াত 43। তাদের কথাবার্তার মাঝেই এক ঢেউ এসে ভাসিয়ে নিয়ে গেল সেই সন্তানকে। এই জায়গাটা এটাই হৃদয় বিদারক। এক পিতা যাকে বারবার ডেকেছে, কিন্তু সে নিজের অহংকারে ভেসে গেছে। এক নবীর চোখে পানি, অথচ হৃদয়ে ধৈর্য। আল্লাহ বলেন, নূহ আমাকে ডেকেছিল তার সন্তানকে রক্ষা করতে, কিন্তু আমি বলেছিলাম সে তোমার পরিবারের অন্তর্ভুক্ত নয়, তার ভালো আমল ছিল না। সূরা হুদ আয়াত 46। এতেই বোঝা যায় আল্লাহর কাছে সম্পর্ক নয়, আমলই মুখ্য। এই ঘটনা আমাদের শেখায়, কেউ যদি নবীর সন্তান হয় তবুও ঈমান ছাড়া সে রক্ষা পাবে না। অবশেষে পানি যখন পৃথিবীর সবকিছু ঢেকে ফেলল, তখন আল্লাহ আদেশ দিলেন, হে আকাশ, তোমার বৃষ্টি থামাও, হে জমিন, তোমার পানি গিলে ফেলো। সূরা হুদ আয়াত 44। তখন জাহাজে থেমে দাঁড়ালো জুদি পর্বতের ওপর। এই ছিল সেই স্থান যেখানে আল্লাহর রহমতের ছায়া নেমে এলো, আর ধ্বংস হলো অহংকারের প্রাসাদ। নূহ আলাইহিস সালাম তখন বললেন, হে আমার প্রভু, আমাকে নিরাপদে নামিয়ে দিন এক বরকতময় স্থানে। সূরা মুমিন আয়াত 29। তিনি বুঝে গিয়েছিলেন, আল্লাহর হুকুম যখন আসে তখন শুধু একজনই রক্ষা করে, যিনি সমস্ত জাহানের মালিক। আপনি এখন যে গল্পের শেষ প্রান্তে এসেছেন তা কেবল একটি প্রলয়ের ইতিহাস নয়, এটি এক নবীর জীবনব্যাপী ধৈর্য, আহ্বান এবং তাওয়াক্কুলের এমন এক কাব্যিক দৃষ্টান্ত যার আলো যুগে যুগে পথ দেখিয়েছে ঈমানদারদের। নূহ আলাইহিস সালাম ছিলেন প্রথম রাসূল, যিনি তার জাতিকে স্পষ্ট সতর্কবাণী নিয়ে আহ্বান করেছিলেন। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি নূহকে তার কওমের কাছে প্রেরণ করেছি। তিনি বললেন, আমি তোমাদের জন্য প্রকাশ্যে সতর্ককারী। সূরা নূহ আয়াত 1-2। 950 বছরের দাওয়াতি জীবনে তিনি কখনো বিরক্ত হননি, কখনো হতাশ হননি। তিনি বলেছিলেন, হে আমার প্রভু, আমি আমার কওমকে রাত দিন আহ্বান করেছি। সূরা নূহ আয়াত 5। কিন্তু তাদের প্রতিক্রিয়া? আল্লাহ বলেন, প্রত্যেকবার আমি তাদের ডেকেছি যেন তুমি তাদের ক্ষমা করো, আর তারা তাদের কানে আঙুল দিত, কাপড় দিয়ে মুখ ঢাকত, উদ্যত করত, অতিমাত্রায় অহংকার করত। সূরা নূহ আয়াত 7। কি ভয়ঙ্কর চিত্র! কতটা অবহেলা, কতটা অবজ্ঞা একজন নবীর প্রতি। তবুও নূহ আলাইহিস সালাম থামেননি। তিনি বলেছিলেন, আমি তাদের বলেছি, তোমরা তোমার প্রভুর কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই তিনি অতীব ক্ষমাশীল। তিনি তোমাদের ওপর আকাশ থেকে বারিধারা বর্ষণ করবেন। সূরা নূহ আয়াত 10-11। এই আয়াত আমাদের বলে, ক্ষমা চাওয়া মানেই শুধু পাপ মোচন নয়, এটি বর্ষণ করে রহমতের বৃষ্টি, রিজিকের প্রসারতা। নূহ আলাইহিস সালাম বারবার চেষ্টা করেছেন। শেষ পর্যন্ত যখন সমস্ত পথ বন্ধ হলো, তিনি দোয়া করেছিলেন, হে আমার প্রভু, যেসব কাফেররা আছে তাদের একজনকেও পৃথিবীতে অবশিষ্ট রেখো না। সূরা নূহ আয়াত 26। এই দোয়া ছিল অত্যন্ত কঠিন, কিন্তু ছিল ন্যায় বিচারপূর্ণ, কারণ তারা শত শত বছর ধরে সত্যকে অস্বীকার করেছে। আল্লাহ তার দোয়া কবুল করলেন, পৃথিবীকে শুদ্ধ করা হলো। নবী নূহ আলাইহিস সালামের মাধ্যমে শুরু হলো এক নতুন যুগ। তিনি ছিলেন ধৈর্যশীল, দয়ালু ও সাহসী। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কিয়ামতের দিন সমস্ত মানবজাতি নবীদের কাছে সুপারিশ চাইবে, তখন তারা প্রথমে আদম আলাইহিস সালামের কাছে যাবে, তারপর নূহ আলাইহিস সালামের কাছে। তিনি বলবেন, আজ আমি তা করতে পারবো না। সহিহ মুসলিম হাদিস 194। তার ভয় ও আল্লাহর ভয় ছিল এত গভীর, এমন দিনেও তিনি নিজের জন্য ক্ষমা প্রার্থনা করবেন। এই মহান নবীর জীবন আমাদের কি শিক্ষা দেয়? ঈমান মানে কেবল বিশ্বাস নয়, বরং নির্বিচারে চেষ্টা। তাওয়াক্কুল মানে শুধু কাজ নয়, বরং শেষ না হওয়া পর্যন্ত লড়ে যাওয়া। মানুষ না শুনলেও হতাশ না হওয়া, বরং দাওয়াতের কাজ চালিয়ে যাওয়া। এবং সবশেষে
আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা, কারণ তিনি পরিণতির মালিক। আল্লাহ বলেন, নূহ ছিলেন কৃতজ্ঞ বান্দাদের একজন। সূরা ইসরা আয়াত ৩। প্রিয় শ্রোতা, আপনি হয়তো আজ কাউকে দাওয়াত দিচ্ছেন, কিন্তু কেউ শুনছে না। আপনি হয়তো কোনো ভালো কাজের প্রচার করছেন, কিন্তু কেউ গুরুত্ব দিচ্ছে না। তবু আপনি চেষ্টা চালিয়ে যান, কারণ নূহ আলাইহিস সালাম যদি থেমে যেতেন তাহলে হয়তো আমরা কেউ থাকতাম না। এই গল্প যদি আপনার হৃদয়কে নাড়া দেয়, তাহলে জানিয়ে দিন দুনিয়াকে আপনিও একজন দাওয়াতের পথে হাঁটছেন। উম্মাহ কণ্ঠ চ্যানেলে সাবস্ক্রাইব করুন, এই ভিডিও শেয়ার করুন একজন বন্ধুকে, এক ভাইকে এবং এক বোনকে, আর কমেন্টে লিখুন, আমি নূহ আলাইহিস সালামের ধৈর্য ও তাওয়াক্কুলকে ভালোবাসি। হয়তো এই একটি লাইন দিয়েই শুরু হবে আপনার জীবনের নতুন এক দাওয়াতি অধ্যায়।